দিলটা নরম করে দেন। আমি নবীর চমৎকার নবী পাকের জীবনী থেকে আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি। আমাদের নবী কেমন ছিলেন, কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। এবার ইহুদি লোকটা মা বাবা বলল, কে আপনি, কোথায় থেকে এসেছেন, কি আপনার পরিচয়? ইতিপূর্বে এই নগরীতে আপনাকে আমরা দেখি নাই। নবীজি বললেন, আমাকে কি তোমরা ঘরে ঢুকতে দিবা না? আমি কি তোমাদের ঘরে প্রবেশ করতে পারবো না? আমাকে কি পারমিশন দিবা না? আমাকে কিছু লোক আলামিন বলে ডাকে, কিছু লোকে পাগল বলে ডাকে, তোমরা আমাকে কি বলে ডাকবা? ইহুদির মা বাপ ডাক দিয়ে বলতেছে, আমরা একবার আকাশের দিকে তাকাই গো, আর একবার আপনার চেহারা মুবারকের দিকে তাকাই। আকাশের দাগে, আকাশের গায়ে দাগ আছে, আপনার চেহারার মধ্যে কোনো দাগ নাই। কে বলেছে আপনি নবী না? নিশ্চয়ই আপনি নবী হবেন, আপনার আলোচনা শুনেছি কিন্তু দেখি নাই। নিশ্চয়ই আপনি রহমতের নবী, আপনার মায়ার নবী। আর দেরি নয়, আমাদেরকে পড়াই দেন ওই মধুর কালেমা লা ইলাহা। আর দেরি নয় গো, ও রহমতের নবী, আমাদেরকে ওই মধুর কালেমা পড়ান। এই কালেমার সঙ্গে যাদের সম্পর্ক হয়ে গেছে, তারা জীবন দিতে চায়, কালেমা কোনোদিন দিতে চায় না। আচ্ছা বললেন তো, স্বামী আর স্ত্রী বিবাহিত যারা, বিয়ের আগে কি স্ত্রীকে কেউ আমরা চিনেছি যে আমাদের স্ত্রী কে হবে? চিনছি? বা কোনো সম্পর্ক এরকম ছিল? কিন্তু এজাব কবুলের সময় আমরা বলেছিলাম ছোট্ট একটা শব্দ, কি বলেছি? কি বলেছিলাম? স্মরণ আছে না? যারা বিয়ে শাদী করছেন, আমি বুঝাবার জন্য এই কথাটা বলতেছি। দেখেন, ইজাব কবুলের সময় ছোট্ট একটা শব্দ আমরা আলহামদুলিল্লাহ কবুল বলে, এই শব্দটা বলার পরে আল্লাহ পাক এই শব্দটার মধ্যে এত রহমত এবং বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। স্বামী তার স্ত্রীর জন্য জীবন দিতে চায়, স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিয়ে দিতে চায়, ঠিক না? এইভাবে কালেমার সঙ্গে যাদের সম্পর্ক হয়ে গেছে, জীবন দিতে চায়, কালেমা ছেড়ে দিতে চায় না। তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার নবীজি বললেন, ওই যুবকটা কোথায়, আপনাদের ছেলেটা কোথায়? আমি তাকে দেখি না। এই অবস্থা, ঘটনাটা বললেন। বলার পরে ইহুদির মা বাবা ডাক দিয়ে বলল, সে ঘরে আছে, প্রচণ্ড জ্বর। নবী বললেন, আমি ঘরের ভিতরে যাব, আমি একটু দেখবো। সুবহানাল্লাহ। রহমতের নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। করার পর রহমতের হাত বুলালেন। সুবহানাল্লাহ। একবার ডানের দিকে তাকাইলেন, নবীজি কাঁদলেন। খুব খেয়াল করেন, গিট্ঠ দেন এই আলোচনা। নবীজি ডান দিকে তাকাইয়া কেঁদে ফেললেন, আকাশের দিকে তাকাইয়া হাসলেন। যুবকটা কান্না শুরু করে দিল। নবী বললেন, তুমি কেন কান্দো রে যুবক, কি হয়েছে? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার কেন হাসলেন, কেন কাঁদলেন? আগে আপনারটা বলেন। নবীজি বললেন, ও যুবক, আমি নবী যা দেখি, যা শুনি, তুমি তা দেখো না, শুনো না। যুবক রে, তুমি বলো, তুমি কেন কাঁদলে? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনন্দে খুশিতে, আমি এত আবেগের চুটে আমি কেঁদে ফেলেছি। আমার মা বাবা আপনার হাত ধরে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে।